শরীয়তপুরে পেঁয়াজের বেশ ভালো আবাদ হলেও উৎপাদন খরচ উঠছে না। মৌসুমের শুরুতে চড়া দামে বীজ কিনতে হয়েছে চাষিদের। উৎপাদন খরচ কেজি প্রতি ৪০ থেকে ৪৫ টাকা হলেও বাজারে বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকায়। এতে মোট অঙ্কের লোকসান গুনতে হচ্ছে তাদের। দাবি উঠেছে ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধের। শরীয়তপুরের জাজিরা উপজেলা মাঠ জুড়ে এখন শুধুই মুড়ি কাটা পেঁয়াজ তোলার ধুম। মৌসুমের শুরুতেই বৃষ্টি হওয়ায় মোটা টাকা খরচ করে কয়েকবার বীজ রোপণ করেছেন চাষিরা। এতে তাদের বেড়েছে উৎপাদন খরচ। ভালো ফলনে কিছুটা হলেও লাভের আশা করেছিলেন তারা, তবে বাজারে তেমন কোনো দাম না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন। প্রতি বিঘায় এখন লোকসান হচ্ছে প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা। দর পতনের কারণে বিক্রির উপযোগী হলেও অনেকেই জমি থেকে তুলছেন না পেঁয়াজ। পেঁয়াজে মনে করেন যে ৭০,০০০ টাকা খরচ হয়েছে, আর পেঁয়াজে এখন যেই পেঁয়াজ হয়েছে এতে মনে করেন যে ৫০,০০০ টাকা আইব। হ্যাঁ, ৩০,০০০ টাকা বিঘা প্রতি লস যায়। ৩০টা মন হিসাব করে দিই আমরা ২০ মুখায় টাকা, এক করে পেয়ে যাবো ৩-৪ মন। আমরা এটা আমার চালানি পাইব না, সেই খাইব কিন্তু আমরা খাইব কইতন বললেই তা সাড়েটা দিব কইতন। ৩০,০০০ টাকা পেঁয়াজ লাগাইছি, এখন মনে করেন বেশি হলে ১,৫০০ বেচতে পারুম, ১৬,০০০ টাকা মতো বেচতে পারুম। ৩০,০০০ টাকায় আমাকে পেঁয়াজ যে লাগাইছে আমার পড়াই না লাগাইছে, বুঝছেন? এখন তো সার দিছে, আল দিছে, বীজ দিছে, এখন তো পেঁয়াজে তো লস। ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধ করা হলে চাষিরা কিছুটা হলেও লাভবান হবে বলে মনে করছেন কৃষি বিভাগ। এটাকে বাম্পার ফলন আমরা বলতে পারি, কিন্তু বর্তমানে বাজার দর ২৫ থেকে ৩০ টাকা। কৃষকের উৎপাদন খরচ বাড়ার কারণে এই দামে তাদের খুব একটা লাভবান তারা হতে পারবে না। যদি দাম আর একটু বাড়ে এবং ভরা মৌসুমে যদি পেঁয়াজ আমদানি না করা হয় তাহলে কৃষক লাভবান হবে বলে আমরা মনে করি। জেলায় এবার ৩৫০০ হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ছিল, তবে আবাদ হয়েছে ৩,৮৬০ হেক্টর জমিতে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ।